নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন মোহনবাগান আন্ডার 14 দলের কোচ প্রথম বাহাদুর। প্রথম বাহাদুর এর আগে কালীঘাট এমএস এ কোচিং করিয়েছিলেন। আমরা দেখেছি কালীঘাট এমএস তার কোচিং এ মাঠে জিতেছিল 2 বছর আগে কলকাতা লিগে, আর 2023 সাল আরো স্পেসিফিকলি বলতে গেলে। আজকেও সেই মেহমানা স্পোর্টিং মাঠে কিন্তু নজির গড়ল প্রথম বাহাদুরের প্রশিক্ষণাধীন দল। আই লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ব্যবধানে তারা জিতলো মেহমানা স্পোর্টিং এর ঘরের মাঠে 23-0 গোলে বিধ্বস্ত করেছে। এই দলটির মাথায় আছেন তনুময় বসু, প্রথম এই বছর আন্ডার 14 এর কোচ হিসেবে যোগ দিয়েছেন। প্রথম এই দলটা তোমরা কিভাবে গড়েছিলে, কতদিন প্র্যাকটিস করেছো, কটা ম্যাচ খেলেছে, কি ব্যাপারে একটু যদি বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি এই আমাদের ইউথ লিগের যে মেন যে আমাদের গার্জেন, তার নাম হলো তনুময় বোস। তিনি টোটাল আমাদের 14 এবং 16 গ্রুপটা হ্যান্ডেলিং করে এবং সঙ্গে আমরা সাপোর্টিং স্টাফরা আছি। তো তা আমরা এই টিমটাকে মানে তনুময় বসুর নেতৃত্বে এবং সাপোর্টিং স্টাফেরা সকলে মিলে সারা বাংলা থেকে মানে বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে আমরা গিয়ে স্পট করি এবং তার সাথে সাথে কিছু একটা দুটো বাইরের ছেলে আমরা অ্যাড করার পর আমাদের অ্যাকচুয়াল মেন উদ্দেশ্য হলো আমাদের ইয়াং জেনারেশনকে ইউথ ডেভেলপমেন্ট করা এবং ক্লাবের আপকামিং যে এজ গ্রুপ আছে, ধরুন 14 থেকে 16, 16 থেকে 18, এরকম ভাবে সারা বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে আমরা এই ট্যালেন্ট খুঁজে নিয়ে আসি এবং ক্লাব থেকে এখানে একটা রেসিডেন্সিয়াল, আমাদের হুগলিতে একটা বাঁশবেড়িয়ায় একটা রেসিডেন্সিয়াল একাডেমি করে এবং এই একাডেমিতে ছেলেরা থাকে এবং ওই কিশোর সংঘ মাঠেই তারা প্র্যাকটিস করে এবং ডে টু ডে আমাদের এই ছেলেরা কিশোর সংঘর মাঠ কি? হ্যাঁ, বাঁশবেড়িয়া কিশোর সংঘর মাঠ। তো বাঁশবেড়িয়া কিশোর সংঘর মাঠেই আমাদের দুটো গ্রুপের প্র্যাকটিস হয়। তো প্রতিদিন আমাদের শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী ছেলেরা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যে সেশন প্ল্যান থাকে তাতে হার্ড ওয়ার্ক করছে এবং তারপরে আমরা এই সাফল্য আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এর আগে আমরা অ্যাডামাদের সঙ্গে ম্যাচ জিতেছি, এসকেএম এর সঙ্গে ম্যাচ জিতেছি। তো 26শে জানুয়ারি ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ ছিল, ওটা কোনো কারণে ওইটা চেঞ্জ হয়ে গেছে শিডিউলটা। তারপরে এর আগে বিএস এর সঙ্গে আমরা ড্র করেছি, আর আজকে মোহামেডানের সঙ্গে আমরা জিতলাম। এই গ্রুপে কটা দল আছে? এই গ্রুপে আপনার 12টা কি 13টার মতো এরকম দল আছে। তা মোহনবাগান কটা খেলে কত পয়েন্ট পেয়েছে? মোহনবাগান আপনার আজকে হলো 4 খেলে আপনার 10। কত নম্বরে আছে মোহনবাগান? আমাদের এখন টপে 1 নম্বরে আছি আমরা। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে এখন ইস্ট বেঙ্গল আছে। আচ্ছা, কত পয়েন্টের ব্যবধান? আজকের আমি রেজাল্টটা ঠিক জানি না আজকে। মোটামুটি 2 পয়েন্ট না 3 পয়েন্টের ডিফারেন্স আছে এরকম। প্রতিপক্ষ দল সম্পর্কে তুমি কোনো খোঁজই রাখো না? এতটা আত্মবিশ্বাস কি ভালো? না, আত্মবিশ্বাসই ভালো না। আজকের আপনার তো আপডেটটা পাইনি না এখনো, জাস্ট মাঠ থেকে এখনো অন দা ওয়েতে রয়েছি, তো এখনো আপডেটটা আসেনি। তোমার আসল প্লেয়ার গুলো যারা ভালো খেলছে তাদের নাম যদি একটু বলো। ধরুন এই সাব জুনিয়রে গেছিল সাগনিক আমাদের টিমে রয়েছে। আমাদের প্রায় বেঙ্গল যে গত বছরও ছিল মোহনবাগানে। হ্যাঁ, এই বছর বেঙ্গলের চ্যাম্পিয়নের প্রায় 6টা ছেলে রয়েছে আমাদের। আর সঙ্গে তোমাদের ছেলেরাই ছিল চালিকা শক্তি বাংলা টিমে, যেটা ফাল্গুন দাস না সেটা। হ্যাঁ, এবার ছেলে সাগনিক ছাড়া আর কে আছে? সাগনিক ছাড়া একটা আমাদের নতুন আসামে সাব জুনিয়র খেলেছিল, দর্পণ বলে একটা ছেলে আছে, খুব ভালো খেলছে। সেটাকে আমরা আমি আপনার বেঙ্গলের আর আসামের যখন খেলা হচ্ছিল সাব জুনিয়রে, ওকে দেখে চয়েস করেছিলাম। তো ওই খেলা দেখে চয়েস করাতে ওকে আমরা নিয়ে এসেছি। দর্পণ বলে ছেলেটার নাম, আসামে ও ডিফেন্সে খুব ভালো কোয়ালিটির ছেলে, স্টপার কাম। তোমার ভিন রাজ্যের ছেলে কটা আছে? কারণ মোহনবাগানের যে ডেগির যে দলটা আছে সেখানে ভিন রাজ্যের ছেলে প্রাধান্য বেশি এবং দলটা এবার মুখ থুবড়ে পড়েছে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে শিলংয়ে যখন শুনুন, আমাদের 14 গ্রুপে ম্যাক্সিমামই সব ভূমিপুত্র। একটা কি দুটো ছেলে
বাইরের ছেলে আছে। এই দর্পণ বলে ছেলেটা আছে আপনার আসামের ছেলে, আর ওই টাইসন বলে একটা ছেলে মণিপুরে ওর বাড়ি, বাট ও কল্যাণীতে এখানে একাডেমিতেই রেসিডেন্সিয়াল একাডেমিতে থাকে। তা এছাড়া আমাদের সব ভূমিপত্র আমাদের সারা বাংলার গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন একাডেমিতে আমরা সারা বছর তনুময় বোসের নেতৃত্বে সারা বছর বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা সব বাঙালি ছেলেদের কালেকশন করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ও থ্যাংক ইউ দাদা, ঠিক আছে।